শুভ সকাল টিনা। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি যমুনা টিভির সব দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুলহা জুবাইর এবং আমি টিনা নন্দীও সাথে আছি এবং আমরা দুজন 1 ঘন্টা ধরে থাকবো আপনাদের সাথে। শুধু 1 ঘন্টা থাকবো তাই না, অনেক ইনফরমেশন নিয়ে আজ হাজির হয়েছি, আপডেটেড করে দিব। আপডেটেড করে দেওয়ার আগে যে জিনিসটি বলার আছে যে যেহেতু সাপ্তাহিক কর্মদিবস শুরু হয়ে গেছে তাই বাড়ি ছাড়বেন অনেকেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তাই গন্তব্যে যেখানেই যাচ্ছেন একটি বিষয় আরও একবার মনে করিয়ে দিতে চাই, নিরাপত্তা অবলম্বন করুন। গাড়ি ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন এবং শুধু তাই না, রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ফুটওভার ব্রিজটি ব্যবহার করবেন এবং কোনোভাবে যাতে আপনার অসাবধানতা কারো বিপদের কারণ হয়ে না দাঁড়ায় এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডেফিনেটলি। আর ও যখন রাস্তা পার করার ব্যাপারটা তুলেই ফেললো, তাহলে আমি আরেকটু বলি, আজ যেহেতু সারা দেশে হরতাল চলছে, সকাল সন্ধ্যা 20 দলের ডাকা, সো আপনারা একটুখানি অতিরিক্ত সাবধানে থাকবেন। যেন হয় না, সাবধানতাটা সবসময় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা অ্যাভয়েড করতে অনেক বেশি হেল্প করে। এই কারণটাও একটু আরো ডিফারেন্টলি বলে দিতেছে, কারণ রাস্তা যখনই ফাঁকা থাকে কিছু কিছু গাড়ি খুব বেপরোয়া গতিতে দৌড়ায়, তাই সেই গাড়িগুলোর কাছ থেকে অন্তত নিজেদের সাবধান রাখতে হবে আর তাই নিরাপত্তা অবলম্বন করতে হবে। আর ইন্টারেস্টিংলি আজ যাদের জন্মদিন তাদের জন্য দিনটি অনেক অনেক শুভ, যদিও হরতাল পড়ে গেছে তবু একদমই মন খারাপ করার কিছু নেই। পরিবারের মানুষগুলোকে নিয়ে সেই দিনটিকে উপভোগ করে ফেলুন, উপভোগ্য বানিয়ে নিন, নিজের মতো করে দিনটিকে সাজান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই আছে তাদের সাথে একসাথে হয়ে হই হুল্লোড় করে পুরো দিনটিকে পার করে দিবেন, এটাই প্রত্যাশা। আর আপনাদের জন্মদিনের এই সময়ে যমুনা পরিবারের পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের সব দর্শকদের পক্ষ থেকে আপনাদের যাদের জন্মদিন তাদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। একদমই তাই। এবং হরতাল প্রসঙ্গে বললো, হরতালের জন্য ওয়ারিড হয়ে না, আরো কাম অ্যান্ড কোয়াইট ভাবে পালন করেন। এখানে এইভাবে সেলিব্রেশনের একটা মজাই আলাদা। একদমই তাই। আর যেহেতু বলছিলাম আপডেটেড করে দিব, অনেক ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে। আমার মনে হয় প্রথমেই জানিয়ে দিতে পারি আজ সারা বাংলাদেশ কি নিয়ে মুখর থাকছে। তাহলে টিনা আমি শুরু করছি, প্রথমেই ঢাকা দিয়ে শুরু করব। প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ স্মরণে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ মঞ্চায়ন হবে আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা। লুইজি ব্রাউন্টের দ্য গেম অবলম্বনে নাটকটির ভাষান্তর ও নির্দেশনায় রয়েছেন রুবায়াত আহমেদ। চমৎকার একটা আয়োজনের কথা শুনলাম। আরও একবার ঢাকার খবরই জানাচ্ছি। আজ থেকে বেঙ্গল শিল্পালয় ধানমন্ডিতে সমরজিৎ রায়চৌধুরীর একক চিত্রকর্ম প্রদর্শনী দৃশ্যান্তর শুরু হয়েছে, চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকবে। ঢাকার আরও একটি খবর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, কারণ ঢাকায় বেশ আয়োজনের মধ্যে ছোট কিছু আমরা জানাতে পারছি। জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরাসাওয়ার স্মরণে চলছে সপ্তাহব্যাপী আকিরা কুরাসাওয়ার চলচ্চিত্র উৎসব। 24 সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজন কিন্তু চলতে থাকবে এবং দেখানো হবে কুরাসাওয়ার 13টি সিনেমা। তাই যারা ফিল্ম দেখতে খুব আগ্রহী, যারা চলচ্চিত্র নিয়ে অনেক চিন্তাভাবনা করেন, তাদের তো দেখার জায়গা আছেই এবং সেই সাথে চলচ্চিত্র যারা উপভোগ করেন আপন মানুষটিকে নিয়ে ঘুরে চলে আসতে পারেন সেই জায়গা থেকে। বাহ, আমরা চমৎকার কিছু আয়োজনের কথা শুনলাম। এবার নোয়াখালীবাসীদের জন্য একটা নোয়াখালীর খবর জানাচ্ছি। আজ অনুষ্ঠিত হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে এটি এবং সমাবর্তনের মূল পর্বে বিভিন্ন কিছু থাকছে। বিকাল 3টায় সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। এখানে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আচ্ছা, মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি আজ আমার প্রিয় শহর সিলেটের কোনো খবর পেলাম না। আজ আমার জানি না, জানতে চাই সিলেটে আজকে কিছু হচ্ছে না, তারাও কি বিরতিতে আছেন কোনো ধরনের, এটা জানার জন্য তো আমাদের ফেসবুক রয়েছে। যে কোনো ধরনের আপডেট, যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতে আমাদের ফেসবুকে লগ ইন করুন, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, আর জানিয়ে দিন আপনাদের মনের কথাগুলো। আর আমরা চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রামেরও আজ কোনো খবর পেলাম না। আজ আসলে আমরা ঢাকার বাইরে খুব কম খবর পেয়েছি, তাই জন্য প্লিজ আপনারা জানিয়ে ফেলেন। একদমই তাই। আর আমরা মনে হয় পত্রিকার শিরোনামগুলো একটু শেয়ার করে দিতে পারি। শুরু করছি আমি তাহলে জুবায়ের, আমি প্রথম আলো থেকে শুরু করি নাকি? আচ্ছা, প্রথম আলো শুরুতেই যেটা লিড করেছে সেটাই পড়ছে। এটা বলছে দুরবস্থায় 5 রাষ্ট্রীয় ব্যাংক। এখানে একটা সমীক্ষাও দেখিয়েছে প্রথম আলো। পার্সেন্টেজ করে 6 বছরে খেলাপি ঋণ বৃদ্ধির যেটা হার সেটা দেখিয়েছে যথাক্রমে। আর এরপরে অর্থমন্ত্রীর একটা স্টেটমেন্ট, উনি বলছেন আমরা ব্যর্থ হয়েছি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে, দলীয় বিবেচনায় লোক নিয়োগ করা ঠিক হয়নি অর্থমন্ত্রী।
এরপরে যেটা পড়তে চাই সেটা হলো আরও 2367 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, 4 সচিবের সনদ বাতিলের নথিতে সই, এটাও জানাচ্ছে প্রথম আলো। আর এরপরে হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দলের কাছেই ইঙ্গিতবহ, এরকম একটা শিরোনাম জানাচ্ছে দৈনিক প্রথম আলো। এবং এরপরে পড়তে চাই এখনই টানা আন্দোলনে নামছে না বিএনপি, আজ সকাল সন্ধ্যা হরতাল 20 দলের। আর এরপর নজরুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার খবর অস্বীকার র্যাবের, এটা নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামকে নিয়ে ছাপানো খবর। আর এরপরে যেটা পড়ে শেষ করতে চাই প্রথম আলো শিরোনাম, যেটা হচ্ছে খালেদা, এরশাদ ও মায়ার ছেলেসহ 13 জনের ব্যাংক হিসাব চেয়ে চিঠি, এটাও জানাচ্ছে প্রথম আলো। ধন্যবাদ টিনা তোমাকে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। একই রকম টিনা এখানে একটি সংবাদ ছেপেছে, অর্থ পাচার ও জঙ্গি অর্থায়নের সন্দেহ, কোকো দীপু সহ 13 জনের ব্যাংক হিসাব তলব। ছাত্র নয় তবু ছাত্রলীগ নেতা, এএসপি সহ 6 বিসিএস ক্যাডার ও 3 এনএসআই কর্মকর্তা কমিটিতে। কালো পতাকা মিছিল, আইনজীবীদের আদালত বর্জন আজ, 20 দলের টানাপোড়েন, জামায়াত নিয়ে অবিশ্বাস এবং বিএনপির অ্যাসিড টেস্ট, সকাল সন্ধ্যা হরতাল আজ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে পাকিস্তানি পতাকা বিতরণ, মৌসির তদন্ত কমিটি। ফুলগাজী সহ 3 উপজেলা নির্বাচন বর্জন বিএনপির, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ। এবং এই ছিল মোটামুটি যুগান্তরের শিরোনাম। আচ্ছা, এরপরে আমি সমকালের শিরোনামগুলো জানিয়ে দিই। সমকালের শুরুতেই যেটা পড়তে চাই সেটা হলমার্ক কেলেঙ্কারি নিয়ে একটা নতুন তথ্য দিচ্ছে সমকাল, সেটা বলছে 5 টনের ট্রাকে 80 টন সুতা, এটা জানাচ্ছে সমকাল। এবং এরপরে যেটা বড় করে ছেপেছে সমকাল সেটা বলছে বিএনপি জোটে টানা পড়েন, সংকট মেটাতে ঈদের পর বৈঠক। আর বিএনপির খবর পড়লাম, তাহলে একটা আওয়ামী লীগ সংক্রান্ত খবরও পড়ে দিচ্ছে, বলছে ফুলগাজী উপজেলা উপনির্বাচন, আওয়ামী লীগের বিজয়, বিএনপির বর্জন, ভোট কেন্দ্র সারাদিন ফাঁকা থাকলেও ভোট পড়েছে 66% বেশি, এটাও জানাচ্ছে সমকাল। আর এরপরে কোরবানি আসছে যেহেতু, এটা অবশ্যই পড়ে দিতে চাই, এটা বলছে হাজার হাজার গরু আসছে প্রত্যেক দিন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে আনা গরুর কিছু ছবি দিয়েছে সমকাল। ব্যাস, এই তো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ে শোনাবো। পদের চেয়ে বেশি কর্মকর্তার পদোন্নতি, 3 শতাধিক ওএসডি। শিশু সন্তানদের সামনেই মাকে হত্যা করলো বাবা। বিসিএস এ 200 নম্বরের প্রিলিমিনারি, শিগগিরই বিজ্ঞপ্তি আসছে। আজ 20 দলের হরতাল। পরীক্ষার চাপে দিশেহারা শিশু শিক্ষার্থীরা, ভালো ফলের প্রস্তুতি হিসেবে মূল ক্লাস বাদ দিয়ে শুরু হয় কোচিং, দিতে হয় একাধিক মডেল টেস্ট। এবং তিস্তা ও স্থল সীমান্ত নিয়ে বিলম্বের ইঙ্গিত ভারতের, কলকাতায় দ্য টেলিগ্রাফের খবর। এবং 35 কিলোমিটার পার হতে 7 ঘন্টা শিরোনামে একটি ঢাকা ময়মনসিংহ শহরের উপর রাস্তার উপর সংযোগকারী রাস্তার উপর একটি প্রতিবেদন তারা করেছে। মূলত এই ছিল এটি আমার কাছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ শিরোনাম। আচ্ছা, আমাদের বাংলাগুলো শেষ হয়ে গেল, এরপরে সবশেষ পড়ছি দ্য ডেইলি স্টারের কয়েকটা শিরোনাম। ডেইলি স্টার যেটা লিড করেছে সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার্স গেট নো সার্ভিস, এটা জানাচ্ছে দ্য ডেইলি স্টার। আর এরপরে হরতাল নিয়ে কি ছেপেছে ডেইলি স্টার, বলছে হরতাল এফেক্টস এডুকেশন, ট্রান্সপোর্ট, 4 কিডস হার্ট অ্যাজ অ্যাবান্ডন্ড বম্ব গোজ অফ, এটা বলছে। আর আরেকটা পড়তে চাই, এটা বলছে BB6, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক 6 অ্যাকাউন্ট ইনফরমেশন অফ 13 sons of Khaleda, Irshad, Maya on list, banks given 7 days to report, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এই তো মোটামুটি ভাবে জানিয়ে দিলাম আমরা শিরোনামগুলো, তাই তো? একদমই তাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে মোটামুটি যেই নিউজগুলাই দেখেছি সব পত্রিকা একই রকম। দর্শক, আমরা পত্রিকার শিরোনামগুলো জানছিলাম, সেই সাথে আমরা আসলে জানছিলাম যে আমাদের দিনের শুরুটা ঠিক কেমন করে হওয়া উচিত, এই বিষয়ে ছোট একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখনই সকালবেলা দিনের শুরুর কথা চিন্তা করি, যে জিনিসটি আমাদের নগর জীবন বা গ্রামীণ জীবনে খুব বেশি কমন থাকে, তা হচ্ছে সকাল নিয়ে কাউকে কিছু লিখতে বললেই তিনি বলবেন পাখিদের কথা, পাখির কলকাকলিতে ঘুম ভাঙার কথা। শহরে জীবনে এখন পাখির কলকাকলি হয়তো খুব বেশি দেখা যায় না, তবে কাকের কাঁকা কিন্তু ঠিকই শোনা যায়। কাকও এবং পাখি হোক, যাই হোক, এই কলকাকলিতে যে দিনটি শুরু হয়, এরকম একটি দিনের সূচনা বা পাখির এই ডাকগুলো একবার ছোট্টভাবে দেখে নিতে চাই।
চমৎকার, মানে অসাধারণ হয় না? অনেকদিন পরে এত পাখি একসাথে দেখার সুযোগ পেলাম, মানে এত পাখি একসাথে আসলে দেখাই হয়নি অনেক দিন। একদমই তাই। আর আমাদের এই নগর জীবনে বা ইট পাথরের যে জীবনে আমরা বসবাস করি, সেখানে এরকম সজীব প্রাণী, যে প্রাণোচ্ছল প্রাণীর দেখা খুব কম পাওয়া যায়। আমরা সবাই তো ব্যস্ত প্রাণীর শহরই হচ্ছে ঢাকা, মানে মানুষ দিয়ে পুরোটাই ব্যস্ত। এই যে আমাদের জীবনের যাপনের পাশাপাশি এই যে প্রাণীগুলো আমাদের মাঝে আছে, এই যে পাখিগুলো আমাদের আছে, যা কিচিরমিচির করে দিনের শুরুটির কথা আমাদের জানান দেয় এবং দিনের শেষের কথা জানান দেয়, এদের আলাদা করে দেখবার যে সৌন্দর্য বা এদের দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেই তুলে ধরা আমাদের উদ্দেশ্য ছিল। একদমই তাই। এবং আমার মনে হয় জুবায়ের সব বলেই দিয়েছে যে আসলে এটাই আমাদের উদ্দেশ্য ছিল। কারণ সকাল বলতেই যে জিনিস মাথায় চলে আসে, আমরা সবাই চাই যে ওই জিনিস একবার, যেহেতু আমরা নগরবাসীরা ভুলতেই বসেছি, তাই জন্য জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে নেওয়া, আর কিছুই নয়। আর দর্শক, আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে যখন ফিরছি তখন আমাদের সাথে দুজন অতিথি থাকছে, তাই জন্য আপনারাও প্লিজ সাথে থাকুন, কেউ কোথাও যেন না। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি টিনা নন্দীও সাথে আছি। এবং যেমন বলেছিলাম আমরা দুজন অতিথি নিয়ে ফিরে হচ্ছে তাই। তবে অতিথিদের সাথে আলাপ করিয়ে দেওয়ার আগে জুবায়ের, আমরা একটু ইন্ট্রোডাকশন বলেই দিই, জানিয়ে দিও না আমাদের এই অতিথিরা কি করছেন বা কি নিয়ে ব্যস্ত, তার ছোট্ট এক ঝলক আমরা এই মুহূর্তে দেখে নিব। দর্শক, যা দেখছিলাম তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন দেখছিলাম বা কি বা দেখছিলাম। আসলে আমরা মূলত যা দেখছিলাম তা হচ্ছে মানুষের একটা স্বপ্ন, যা সত্য করে আনার যে প্রক্রিয়া বা যার সত্য করে যারা আনছেন, এরকম দুটো মানুষের করে যাওয়া কাজগুলো। মূলত আমরা যারা স্বপ্ন দেখি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, আমরা যে চিন্তা ভাবনাগুলো করি, সেই চিন্তা ভাবনার বাস্তবিক রূপ দিতেই এই দুজন সর্বদা ব্যস্ত থাকেন। এই মুহূর্তে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। আর মনে হয় কাজটি টিনা করবে। হ্যাঁ, আমি করতেই পারি, যেহেতু আমার রাইট সাইডে ওনারা বসে রয়েছেন। আমি ইমিডিয়েট রাইট থেকে শুরু করছি। আমার একদমই ডান দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন সাসান খান মঈন। শুভ সকাল সাসান। এবং এক্সট্রিম রাইট সাইডে যিনি বসে আছেন উনি হচ্ছেন শাইজা মঈন। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভালো আছেন জি, আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একদম আমাদের একটা কমন প্রশ্ন আছে, তা হচ্ছে যে আমরা প্রথমেই বলে দিতে চাই দর্শক, আমাদের মাঝে যে দুজন অতিথি এসেছেন তারা হচ্ছেন ইনসেন্টেড ইভেন্টস এন্ড প্রিন্সের দুজন উদ্যোক্তা বা ইনজেন্টেড ইভেন্টস এর উদ্যোক্তা এবং স্বত্বাধিকারী বলতে পারি আমরা।
আচ্ছা, প্রথমে আমাদের একটা কমন প্রশ্ন যে আমরা সব সময় করি, যে কোনো গেস্ট আসলেই সারপ্রাইজ একটা কোশ্চেন, তা হচ্ছে আপনাদের সকালের শুরুটা কেমন হয়? প্রথমে সাউসানের কাছ থেকে জানতে যাব। আমি অনেক আর্লি উঠি, বিকজ আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে এবং ওদেরকে স্কুলে পাঠাতে হয়। তো আমার অনেক সকালে উঠে ফাজর পড়ি, তারপর আপনার 6:45 এর মধ্যে আমার বাচ্চাদের উঠে রেডি করাতে হয়, বাসা থেকে বের হতে হয়। আমার দিনটা ট্রাই করি যত সকাল সকাল শুরু হয়, যত তাড়াতাড়ি সবকিছু ইয়ে করতে, বিকজ ব্যস্ত থাকি, ফ্যামিলি এবং কাজের মধ্যে সবকিছু ইকুয়ালি ডিভাইড যাতে করতে পারি এভাবে। সো Wow, very ইটস আ good. ভেরি আর্লি স্টার্টিং অফ দ্য ডে। ইয়েস। একটু একই জানতে জিনিস। চাই। হ্যাঁ, আসলে আমি একদম মর্নিং পারসন না, ওকে। সত্যি কথা বলতে গেলে। আমার রাত্রে ঘুম হয় না, তো আমি একবারে ভোরে ঘুমাই। তো বলতে গেলে আমি সকালে জেগে থাকি, বাট আমি ঘুমায় যাই আর কি। আফটার ফাজারসে আমি ঘুমায় যাই। বাট কাজের সময় ওয়ের আপ, মানে কত 7টা 8টা ওয়ের আপ 7 কনস্ট্যান্টলি ফুল ফাংশনাল। ফুল ফাংশনাল। এই যে কাজের আচ্ছা, কথাটা জানছিলাম, একদম সরাসরি ওই জায়গায় চলে যেতে চাইছি না। টিনা প্রশ্ন করো, টিনা দিয়ে শুরু করুক। আচ্ছা, আমি শুরু যেটা করব, যখন আমরা ভিজুয়ালটা দেখলাম, জুবাইর বলেও দিল যে এটা খুবই প্রাসঙ্গিক ছিল, আমরা কেন দেখলাম ভিজুয়ালটা, এটা নিয়েই জানতে চাই। এটা আপনাদেরই করা ইভেন্ট ছিল, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে ইভেন্ট আপনারা বেসিক্যালি কি কি কভার করেন, ওখান থেকে শুরু করছি। বেসিক্যালি আমাদের যেটা মোটো হচ্ছে উই কভার পিপলস ড্রিমস। আমরা মানুষের যেটা অ্যাসপিরেশন বা কারো কোনো ড্রিম, কারো কোনো ইচ্ছা, যেটা তাদের একটা শখ থাকে যে আমার একটা বাচ্চার কোনো জন্মদিন হবে বা আমার ছেলের বিয়ে হবে বা বাসায় কোনো প্রোগ্রাম হচ্ছে, তো এটাকে যেরকম আমি আমার টেস্ট অনুযায়ী আমার মতন করে আমি এটাকে দেখাতে চাচ্ছি, তখন আমরা আসি। বিকজ অনেকের হচ্ছে কি সবার অনেক রকমের ইচ্ছা আছে, বাট ওরকম সুযোগ সুবিধা নিজের মধ্যে নাই বা টাইমও নেই আজকাল যে নিজে প্রত্যেকটা জিনিস করব। তখন তারা মনে করেন যে হ্যাঁ, আমরা যদি ওরকম কেউ যদি থাকে যাদেরকে ডেকে নিয়ে সবকিছু ওদের উপরে ভার দিয়ে দিলাম এবং ওরা যদি আমাদের সবকিছু করে দিতে পারে, তখন আমরা দুজন আসি এবং উই লিসেন টু দেম এবং তারপর আর কি ইনশাআল্লাহ। শাইজার কাছে একটু জানতে চাই যে সাউসান বলছিল যে ভাতটা দিয়ে দেয়, ভাতটা আমরা নিয়ে নেই, এই গুরু দায়িত্বটা কতটা কঠিন কাজটা করা? আসলে প্রথমে মনে হয় অনেক কঠিন, যখন ইনিশিয়ালি স্টেজে আমরা থাকি, যে ডিজাইনিং, সোর্সিং, সবকিছু আনা, ব্যবস্থা করা, ওই সময়টা মনে হচ্ছে আচ্ছা অনেক কঠিন, কেমনে হবে। বাট একবার ঢুকে গেলে, ওয়ান্স শুরু হয়ে গেলে, ইভেন্ট দিনের মধ্যে শুরু হয়ে গেলে আর কিছু মনেই হয় না। প্রিপারেশন টাইমটাই যতটুকু কঠিন সময় হ্যাঁ, ওইটাই প্রিপারেশন টাইম, আগের দিনটা আর কি, তখন মনে হয় আচ্ছা কেমনে কি করব, প্ল্যান। বাট পরে শুরু, ওয়ান্স উই গেট ইনটু ইট, আমরা ঢুকে গেলে আর কি আমাদের উই ডোন্ট থিঙ্ক, আর চিন্তা ভাবনা কিছু দরকারই হয় না। এখন কিভাবে শেষ করব, তখন টেনশন থেকে কিভাবে শেষ করব? সাউসান বাস থেকে বলে দিচ্ছিল। হ্যাঁ, সেটাই, চলো এখন করছি, আবার সাউসান যেহেতু শেষ করার কথাটা বলছিল, তাই আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই যে এই যে প্রসঙ্গটা, এই যে এই বিষয়টা নিয়ে কাজ করা, এই ইন্সপিরেশনটা কোথা থেকে পেলেন বা এই চিন্তাটা মাথায় কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমি আর্কিটেকচার পড়েছি এবং আমি খুব আর্লি আমার বিয়ে হয়েছে এবং আর্লি বাচ্চারাও হয়েছে। তো এমন একটা টাইম ছিল যে আমার 9 to 5 ওরকম চাকরি করা বা ওরকম সুযোগ সুবিধা আমার ওরকম টাইম ছিল না করার জন্য। তখন আমি চিন্তা করলাম যে কি করতে পারবো যেটা আমার সময়ের মধ্যেও করতে পারবো এবং আমার ক্রিয়েটিভ যে হাঙ্গারটা, যে সারাক্ষণ যেটা আর্কিটেকচার পড়েছি, তো ওইটা যদি না থাকে, ক্রিয়েটিভিটি লাইফে যদি না থাকে, তাহলে তো পাগল হয়ে যাবো। তো কিভাবে ওটা করি, তখন আর কি নিজেদের বাচ্চাদের নিজেদের পার্টিসগুলো করতাম, আত্মীয় স্বজন সবাই বলতো যে হ্যাঁ তো তুমি আমাদেরটা করে দাও, একজনকে হেল্প করতে করতে এটা শুরু। আর শুরু করা একদমই বেসিক্স। অনেকে ডিসকারেজ, অনেকে অনেক কিছু বলেছে যে না, ইউ নিড টু বাই এটা, ইউ নিড টু ডু দিস, ইউ নিড টু ইনভেস্ট। বাট আমার কথা ছিল যে আমি আমার ক্রিয়েটিভিটি নিয়ে আসবো। আমরা আলহামদুলিল্লাহ উই কাম ফ্রম অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, বাট আমার নিজেরও একটু স্টাবার্ন, আর আমার নিজেরও একটা আত্মসম্মান বলে একটা জিনিস আছে। আমি না, আমি যা করবো নিজে থেকে করবো। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু ইনভেস্ট। আমার কারো সাহায্য ছাড়াই যদি দেখি আমি কতটুকু করতে পারি, হোয়াট ডু আই হ্যাভ টু লুজ। যদি কিছু চলবে, না হলে আই অলওয়েজ হ্যাভ মাই আর্কিটেকচার টু গো ব্যাক টু। ফ্যান্টাস্টিক। এখানে একটা খুব সুন্দর লেসন কিন্তু টিনা আমরা পেয়েছি যে আপনি যদি কোনো কিছু করবেন বলে ঠাঁই করেন, তবে একটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, যা হচ্ছে সাহসটুকু করার। কারণ সাহসটুকু যদি নিয়ে একবার শুরু করে দিতে পারেন, তবে অতিথিদের কাছ থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা জানছিলাম, নিঃসন্দেহে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এই গন্তব্যে কতদূর পৌঁছা হয়েছে একটু শাইজার কাছে আমরা মনে হয় জেনে নিতে পারি যে হাউ লং ইউ গাইস বিন ওয়ার্কিং টুগেদার?
আসলে এনচ্যান্টেড শুরু হয়েছিল অক্টোবর 2011-এ, আর আমি জয়েন করেছিলাম অ্যারাউন্ড নভেম্বর 2012। আমি পড়ছিলাম, তো আমার পড়া শেষ হতে হতে আমি ইকোনমিক্স মানে শেষ করতে করতে আই গট ইনটু আ 9 to 5 জব আর কি। রিসার্চের মধ্যে ছিল, ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল, মানে ভেরি আনক্রিয়েটিভ আর কি। তো আমি ওকে সামটাইম মানে কখনো কখনো আমি ওকে হেল্প করতাম, 1-2 ইভেন্টে আমি ওকে আগে হেল্প করলাম, বাট আমার অনেক ভালো লাগলো আর কি। আর ও আমাকে সবসময় বলতো প্লিজ আসো তুমি, আমাকে হেল্প করো, আই নিড ইউ। তো আমি ঠিক আছে, আমি ছেড়ে তার ওই কাজটা আর কি 6 মাস করে আই লেফট ইট, অ্যান্ড যে ঢুকলাম আর বের হওয়া সম্ভব না। এটা ভালোবাসা থেকে যে চলো কাজটা খুবই ভালোবেসে করে। আচ্ছা ফাইন, এতক্ষণ অনেক ভালো ভালো কিছু শুনলাম, মোটিভেশনের কথা শুনলাম যে ওটা ভেবে দেন ওটাতে স্টিক করেছেন আপনারা। এরপরে আমি যেটা জানতে চাই হার্ডেলস এর কথা জানতে চাই। অন্ততপক্ষে বিং আ গার্ল এটা কতখানি টাফ ছিল ম্যানেজ করা, অথবা আদৌ ছিল কিনা টাফ? You'll be surprised with my answer. আলহামদুলিল্লাহ আমার মনে হয় বিকজ আমরা মেয়ে হওয়ার কারণেই আমাদের মনে হয় আরো বেশি ইজি হয়েছে। বিকজ অনেকেই এটা মানে একটা মেয়ের কাছে হয়তো এরকম সাজানো বা এরকম ডিটেইলের কাজের জন্য মেয়েকেই হয়তো অ্যাপ্রোচ করবে, বিকজ ছেলেদের কিন্তু এত সময় থাকে না, ওরা উপরে দিয়ে সব কিছু চলে যায়। একটা মেয়েরই একটা সময় আছে যে প্রত্যেকটা ছোট নুকেন কর্নার খুঁটে দেখবে। তো আর আমরা এটা দেখেছি যে আমাদের যে ওয়ার্ক ফোর্স যেটা আছে ওখানে সাধারণত বেশিরভাগই ছেলে, কিন্তু এখানে আমাদের বাংলাদেশিদের একটা খুব ভালো কোয়ালিটি আছে, খুব হার্ড ওয়ার্কিং, এবং যদি তাদের যথাযথ সম্মান এবং ওদেরকে যদি ওদের যতটুকু পাওনা ততটুকু ভালোবাসা দিয়ে করা যায়, they'll do anything for you, জীবন দিতে রেডি। সুন্দর একটা কথা শুনুন। আপনি বলছিলেন যদি একটা মেয়ে থাকে খুব খুঁটিয়ে বিষয়টা দেখতে পারে, এখানে দুটো মেয়ে আমরা পেয়েছি, তাই এই সিদ্ধান্তটা কতখানি কঠিন হয়ে দাঁড়ায় জানতে চাই। এবং এরই সাথে আরেকটা জিনিস জানতে চাই, এটা শাইজার কাছে শুনবো, তা হচ্ছে যে আপনারা কি দুজন বিজনেস পার্টনার না আপনাদের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে? এই বিষয়টা আমরা জানবো একটু। উনি আসলে আমার ভাবি, আচ্ছা, আমার বড় ভাবি। ইন্টারেস্টিং। এবং দুজন নারী যখন সিদ্ধান্ত নিচ্ছেন একটু কখনো কখনো অনেক কষ্ট হয়, কারণ আমরা দুইজনই অনেক স্ট্রং মাইন্ডেড, দুইজনই অপিনিয়নেটেড, তো আর অনেক পারফেকশনিস্ট দুইজনই। তো একটা জিনিস মানে একটা ছোট একটা জিনিস যে নর্মাল মানুষদের চোখে পড়বে না, আমাদের মাথা খারাপ হয়ে যায়। ওটা যদি না ঠিক হয়, ওই আনটিল ইটস পারফেক্ট আমরা ছাড়বো না ওটাকে। তো আই থিঙ্ক ওই দুইজন থাকার কারণে আরো মানে আমি বলবো যে ইটস বেটার, আমাদের জিনিসটা আরো সুন্দর হয়। এক্স্যাক্টলি, এটা মনে হয় কাস্টমাররা বেনিফিটেড হয় জন্য, কারণ একজনের চোখ যদিও কিছু এড়িয়ে যায় অন্যজন সেটা ধরে ফেলে। অ্যাবসলিউটলি কাস্টমারদের নিঃসন্দেহে যারা ক্লায়েন্ট আছেন তাদের কাছে খুব উপভোগ্য হয় বিষয়টা, কিন্তু আমি জানতে চাই যে আপনাদের ওয়ার্কিং টিমে যারা আছেন তাদের কাছে কতখানি এটা উপভোগ্য হয়, কয়জন কাজ করছে আপনার জন্য? এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। লাইক আপনি যে ইভেন্টটা দিয়ে স্টার্ট করলেন ওটা একটা বড় ধরনের ইভেন্ট ছিল, প্লাস কনফার্মেশন একটু মানে লাস্ট মিনিট কনফার্মেশন হওয়ার কারণে আমাদের অ্যারাউন্ড ব্যাকগ্রাউন্ডে মানে ম্যানুফ্যাকচার টিমে আপনার 45 পিপলের মতন ছিল। তারপর পরে আমরা যখন যেদিন কাজ করলাম ওই দিন অ্যারাউন্ড আরও 40 এরকম আর কি। আলহামদুলিল্লাহ উই ব্লেসড উইথ অ্যামেজিং টিম, অ্যান্ড খুব তাড়াতাড়ি এত সুন্দর করে কাজ ওঠায়। অ্যান্ড হাউ এনচ্যান্টেড ইজ ডিফারেন্ট ইজ দ্যাট আমরা প্রত্যেকটা ইভেন্ট যেটা করি উই ডোন্ট রিপিট ইট, or we never try to repeat it at least. কারণটা কি একটু ছোট করে জানতে পারি যে কেন রিপিট করতে চাই না? Our motto in my motto in life is that every day should be your last. You should treat every day, live it as it is last. And sometimes Shaiza tells me that, leave it, maybe thak na hoyse to. তখন আমি বলি Shaiza, what if কালকে যদি না থাকি? তখন সাথে সাথে আমরা একদম উঠে পড়ি যে জিনিসটা কতটুকু পারফেক্ট করতে পারি। তো এই জন্য আর কি প্রত্যেকটা, এটা যেহেতু আমার হবি থেকে করা এবং ক্রিয়েটিভ থার্স্টের জন্য করা, তো আমার ক্রিয়েটিভিটিটা কতটুকু আমিও চ্যালেঞ্জ করতে চাই যে প্রত্যেকটা ইভেন্ট ডিফারেন্ট হবে, করি না দেখি না কতটুকু যায়, টু দ্য ম্যাক্স যতদূর যাওয়া যায়, যতদূর রিচ করা যায়। এটাই লাইক পুশিং মাইসেলফ, উই লাইক পুশিং আওরসেলভস। ওকে, একটু শাইজার কাছে জানতে চাইবো যে ইফ সামওয়ান ওয়ান্টস টু রিচ ইউ, আপনাদের কাছে পৌঁছতে হয় বা আপনাদের সাথে যোগাযোগ করতে হয়, তবে মাধ্যম কি, আপনাদের খুঁজে পাবে কিভাবে? এখন আমাদের মেইন নিয়ে হচ্ছে ফেসবুক, আমাদের পেজে আছে এনচ্যান্টেড বিডি, তো ওখানে বেশিরভাগ আর কি আমরা মোস্ট রিচেবল, বাট আমাদের ফোন নাম্বার আছে আর কি। প্রত্যেকটা ইভেন্টে যেটা হয় আর কি, আমরা উই পুট আওয়ার কন্ট্যাক্টস
প্রত্যেকটা টেবিলে থাকে, সো ওরকম নাম্বার দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, তো ইজিলি অ্যাক্সেসিবল। আর ওয়ার্ড অফ মাউথ মাশাআল্লাহ আমাদের অনেক আছে যে মানুষ আমাদেরকে চিনে গিয়েছে। বাহ, বেশ, তো আলহামদুলিল্লাহ অল্প দিনে বেশ অল্প দিনে। জি বেশ। তো আপনাদের কাছে যদি আরেকটা ছোট প্রশ্ন করতে চাই, একদমই ছোট করে উত্তরটা নিব, সেটা হচ্ছে ফিউচার, একদম ছোট করে, ফিউচার প্ল্যান কি এই বিজনেস নিয়ে? ফিউচার আমি এভাবেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি, বিকজ এমন মাঝে মাঝে মনে হয় যে মানুষরা কি হয়তো ইয়ে করবো, বাট মানুষ যারা ক্লায়েন্টরা আসে তারা আমাদেরকেই চায়। এখন আমাদের এটা নিশে মার্কেট হিসাবে, একটা নিশে সেগমেন্ট হিসাবেই শুরু করেছিলাম, নিশে হিসাবেই রাখতে চাই, এত কমার্শিয়ালাইজ করতে চাই না, বিকজ একটা ইভেন্ট যদি লাস্ট ইভেন্ট করে করতে হয়, কমার্শিয়াল হলে তো এটা সম্ভব হবে না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা দুইজন সকালবেলা এসেছেন, দুজন সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর একটি বিষয় বলতে হয় যে আপনারা যে বিষয়টি নিয়ে কাজ করছেন নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং আমরা আশা করব যে ইন ফিউচার আরো বেশ 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 সুন্দর কাজ করবেন, আরো সুন্দর আমাদের কোন একটা ইভেন্টে আপনাদের পেয়ে যাওয়া আমাদের এটা আমি বলতে যাচ্ছিলাম, জুবায়ের বলে দিয়েছে যে হোপফুলি আমাদের কোন ইভেন্টে আপনাদের সাথে আমাদের আবার দেখা হয়ে যাবে। ভীষণ ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আবার। ধন্যবাদ সাউসান, সাইজা, আমাদের দুজনের কাছে কৃতজ্ঞতাই সকালে সময় করে এসেছেন আমাদের সাথে। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। দ্যাটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ, আমাদের ধন্যবাদ দিয়ে গেছে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, তাদের কাছ থেকে জানলাম স্বপ্ন পূরণের কিছু কথা, স্বপ্নকে ছবি আঁকার কথা, ছবি আঁকা সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার কথা। আর এই মুহূর্তে তাদের বিদায় জানাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। সেখান থেকে আমরা আমাদের সর্বশেষ নিউজ আপডেট জেনে নিব আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফির কাছ থেকে। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল জুবায়ের। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকালে রাজধানীতে বৃষ্টি হওয়ায় এমনিতেই যান চলাচল কম। ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই প্রথম হরতাল কর্মসূচি বিএনপি নেতৃত্বাধীন জোটের। সকালে শাহবাগে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বেশ কটি গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দীর্ঘদিন পর হরতালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালে নাশকতা মোকাবেলায় রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে। হরতালের সড়কে রিক্সা চলাচল করলেও অন্যান্য গণপরিবহন চলাচল খুবই কম দেখা গেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আছেন সাইফুদ্দিন রবিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রবিন, ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০ দলের প্রথম হরতাল আজ। আগে আমরা দেখেছিলাম এমন দিনে বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মী থাকতেন না। আজ কোনো পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা? একই রকম চিত্রই অনেকটা বলা চলে, কেননা আজকে হরতালের প্রথম প্রহর শুরু হওয়ার পর থেকেই মূলত বা এই রাত থেকেই মধ্যরাত থেকে বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু এই হরতালের ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রেখেছে। আর আমার পেছনে হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখন আপনি দেখতে পাচ্ছেন মাশরাফি, কিন্তু কিছুক্ষণ আগেও প্রায় 15-20 মিনিট আগেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে গণমাধ্যম কর্মী আমরা যারা এখন রাজপথে, তারা কিন্তু কিছুটা বৃষ্টি থেকে আড়াল নেওয়ার চেষ্টায় ছিল। আর সেই সময় বিএনপির কোনো নেতা কর্মীকে তার মূল ফটকের সামনে অবস্থান নেওয়া কিংবা এর আগের হরতালগুলিতে যেমনটি দেখেছিলাম ফটকের সামনে অবস্থান নিয়ে হরতালের সমর্থন স্লোগান, সেসব কিছু কিন্তু এখন ঘটছে না। আর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান সহ হাতে গোনা ঠিক 2-3 জন নেতা। আপনি সামনের সড়কের চিত্রটাও দেখতে পাচ্ছেন, ফাঁকা বৃষ্টি ভেজা এই পথ, সবকিছু মিলিয়ে এই এলাকাটায় আসলে এখন এই সকালবেলাটায় এখন পর্যন্ত কোনো জনবহুল কোনো কিছুই কিংবা গণপরিবহনের যে সংখ্যা সেসব কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর একটা বিষয়, 5 জানুয়ারি নির্বাচনের পর প্রথম হরতাল, এটা যেমনটি ঠিক তেমনি 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার ক্ষেত্রে বিএনপির আন্দোলনের জন্য মাশরাফি যে দায়ভারটা দেওয়া হতো তৎকালীন ঢাকা মহানগর বিএনপির কমিটিকে, সেই কমিটির পরে নতুন করে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মির্জা আব্বাস এবং হাবিবুন নবী খান সোহেল, যিনি একজন দলের স্থায়ী কমিটির সদস্য, অন্যজন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। তাদের এই কমিটির অর্থাৎ নতুন ঢাকা মহানগর বিএনপির কমিটির এটা একটা অগ্নি পরীক্ষাও বলা চলে। অর্থাৎ এই হরতালে তাদের ভূমিকা কি হয়, এই মহানগর কমিটি বিএনপির আন্দোলনের গতিকে নতুন কোনো মাত্রা দিতে পারে কিনা, সেসব বিষয়েও কিন্তু নজর আসলে বিএনপির কর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ তৃণমূলে যারা তাদের থেকে শুরু করে এবং রাজনৈতিক বিশ্লেষকদের, এবং এখন অবধি এটুকু বলতে হয় শান্তিপূর্ণভাবে কোনো প্রকার ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ঢাকার বাইরে ঝটিকা মিছিল ও বিচ্ছিন্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে ২০ দলের হরতাল। হরতালের শুরুতে বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়িতে মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতাকর্মী। একই সময় হরতালের সমর্থনে রাজশাহীতে মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের কলেজ রোড এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি শহরের ডাকবাংলোর সামনে আসলে পুলিশ বাধা দেয়। এদিকে চাঁদপুরে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা কুমিল্লা চাঁদপুর সড়কে গাছ ফেলে অবরোধ করে। রাজধানীর ফকিরাপুলে প্যারামাউন্ট হাইটস ভবনের অগ্নিকাণ্ডে একজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহত এক এবাদত ফকির ভবনের ১২ তলায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রোববার রাত ১২টার দিকে ভবনের ২য় তলা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সূত্রপাত হয় আগুনের। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১৪ তলা পর্যন্ত। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুনের ধোঁয়ায় দম আটকে আহত হয়েছেন অন্তত ৭ জন, যাদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইউক্রেন সংকট নিরসনে রাশিয়ার ভূমিকার বিরোধিতা করে মস্কোতে যুদ্ধবিরোধী মিছিল করেছে হাজারো রাশিয়ান। এ সময় তারা দুদেশকে যুদ্ধবন্ধের আহ্বানও জানান। মস্কো ছাড়াও বিক্ষোভ মিছিল হয়েছে পিটার্সবার্গ সহ অন্যান্য বড় শহরেও। গত এপ্রিলে শুরু হওয়া সংকটের মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ৩,০০০ মানুষ। রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেন সরকারের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও তা কাগজেই রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্বের ২,০০০ স্থানে সমাবেশ হয়েছে। রোববার নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত বিশাল র্যালিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, শহরের মেয়র বিল ডি ব্লাসিও, সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। একই দিনে অস্ট্রেলিয়া, ইউরোপ ও এশিয়ার মোট ১৫৬টি দেশে জলবায়ু রক্ষায় সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার জাতিসংঘের প্রধান কার্যালয়ে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১২৫টি দেশের রাষ্ট্রপ্রধান। স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লেভান্তের সিউতাদ ডি ভ্যালেন্সিয়ায় ম্যাচের ৩৪ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় ক্যাটালান জায়ান্টরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সেভিয়া থেকে এ মৌসুমে দলে যোগ দেয়া ইভান রাকিটিচের গোলে লিড দ্বিগুণ করে বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন সান্ড্রো রামিরেজ, পেদ্রো রদ্রিগেজ আর লিওনেল মেসি। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবাইরের কাছে। জুবাইর, ধন্যবাদ মাশরাফি আপনাকে। সকালবেলা আপনার মাধ্যমে আমরা দর্শকদের সাথে শেয়ার করে নিলাম আমাদের নিউজ আপডেটগুলো। সেই সাথে আপনার মাধ্যমে আমি নিউজ স্টুডিওতে এবং নিউজ রুমে যারা আছেন সবাইকে শুভ সকাল জানাতে চাই সকালের বাংলাদেশের পক্ষ থেকে। আমরা আবারও আমাদের কথায় ফিরছি। টিনা, আমরা আমাদের আজ যে অতিথিকে পেয়েছিলাম, আসলে তাদের সাথে কথা বলতে বলতে একটি বিষয় খুব বেশি এসছে তাদের মাঝ থেকে, যেটা শেয়ার করতে পারিনি আমাদের সময় স্বল্পতার জন্য। তা হচ্ছে যে আমাদের দুইজন অতিথি মূলত তাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ তাদের এই কর্মব্যস্তময় জীবনের জন্য তাদের পরিবারের কাছ থেকে তাদের অনেকটা দূরে থাকতে হয় এবং পরিবারের মানুষগুলোকেও তাদের এই কাজের প্রেশারটা অনেক ভাগটুকুই নিতে হয়। তাই সাউসান এবং সাইজার পরিবারের যারা যারা আমাদের শুনছেন এবং দেখছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, তারা এই মেসেজটি পৌঁছে দিতে চাই। এক্স্যাক্টলি, কারণ এটা হচ্ছে ফ্যামিলির অনেক বড় স্যাক্রিফাইস, যে তাদেরকে কাজের জন্য স্পেস করে দিচ্ছেন এবং ওই টাইমটাও তারাই স্যাক্রিফাইস করছেন যে ঠিক আছে চলো তোমরা কাজ করো। টিনা, সবচেয়ে বড় সত্যি কথা কি, কিন্তু ক্রিয়েটিভ কাজের সাথে যারা আছেন আমরা জানি, আমরা এরকম মানুষগুলোকে দেখেছি খুব কাছ থেকে, এদের কিন্তু সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। কাজের সময় কখন শুরু হবে কখন শেষ হবে, তাই তাদের পরিবারকে অনেকটুকু ছাড় দিতে হয়, অনেকটুকু সহায়তা করতে হয়, ম্যাক্সিমাম একদম ম্যাক্সিমাম। সাউসান বলছিল তার 2টো সন্তান রয়েছে, তো তাদের স্কুলিং থেকে শুরু করে সবকিছু মেনটেন করে পরিবারের মানুষগুলো তাদের যে সময়টুকু দিচ্ছেন, এই সুযোগটুকু করে দিচ্ছেন, এই জন্য আসলে আমার মনে হয় এটা খুব অনুপ্রাণিত করবে দর্শকদের। একদমই তাই। এবং দর্শকদের অনুপ্রাণিত করলে যখন আমরা বললাম, তাহলে দর্শকদের কাছেই কেন ফিরছি না আমরা আবার? ফেসবুকে দর্শকরা যা যা জানিয়েছেন, একটা ফেসবুকের কমেন্ট পড়ে নিচ্ছি। ফেসবুকে কমেন্টটা করেছেন শাহরুজ্জামান সুবহান। তিনি করেছেন, সকালের বাংলাদেশ অনুষ্ঠান এখন আরো ভালো লাগে, কারণ অনুষ্ঠানে এখন অনেক পরিবর্তন হয়েছে। ধন্যবাদ যমুনা টিভিকে, আপু ও ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। সুবহান, কি নাম? সুবহান, শাহরুজ্জামান সুবহান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি সকালের বাংলাদেশের সাথেই থাকবেন প্লিজ, এবং আরো চেঞ্জেস কিন্তু বাকি আছে আমাদের আসতে। মানে আমরা যতদিন যাবে এরকম কিন্তু এক্সপেরিমেন্টাল আমরা থাকবোই, এরকম এক্সপেরিমেন্ট করতেই থাকবো, তাই জন্য সকালের বাংলাদেশের সাথেই থাকবেন। একদমই তাই। ব্যাস, জেনে ফেললাম আমরা কিছুক্ষণ পরে আমরা আরো পড়ে ফেলি। এখন একটুখানি বাইরে থেকে ঘুরে আসি নাকি?
আমরা বাইরে থেকে ঘুরে আসবো, কিন্তু তার আগে সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে যে আমার হাতে আরেকটি সুন্দর কমেন্ট আছে, একটু পড়ে শোনাতে চাই। প্লিজ। কমেন্টটি করেছেন রুমানা রহমান। আপনি লিখেছেন, সকালের বাংলাদেশে নিত্য নতুন যে আয়োজন নিয়ে আসছে সত্যিই চমৎকার, দুটো স্মাইলি স্মাইলি। আহা, অজানাকে জানতে পারছি, আপনাদের দেখছি, ধন্যবাদ যমুনা টিভি, সেই প্রথম থেকেই তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আসলেই রুমানা আমাদের প্রথম দিন থেকে আমাদের সাথে আছে, একদম প্রথম দিক থেকে। এক্স্যাক্টলি রুমানা, অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি সেই একদম ডে ওয়ান, আমার মনে হয় যখন শুরু করেছিলাম আমরা কয়েকজন, হাতে গোনা 4-5 জনকে আমাদের সাথে ডে ওয়ান থেকে আমরা পেয়েছি। রুমানা রহমান আপনি তাদের একজন, এজন্য অসংখ্য ধন্যবাদ রুমানা আপনাকে। একদমই তাই। আর আমার পক্ষ থেকেও ধন্যবাদ রইল রুমানার জন্য। প্রতি মুহূর্তে আপনার কাছ থেকে আপডেট পাই, ইনফরমেশন পাই, সাজেশন পাই। যেই দিচ্ছেন, যেভাবেই দিচ্ছেন সাজেশনগুলো জীবনে অনেক কাজে পৌঁছয় এবং অনুষ্ঠানের জন্য অনেক কাজে পৌঁছয়, জন্য আপনার কাছে আরেকবার কৃতজ্ঞতা। টিনা, এবং আমরা এখন বাইরে থেকে একটুখানি ঘুরে আসতেই পারি নাকি জুবায়ের? দর্শক, আমরা রাজশাহীতে চলে যাই, আমাদের সহকর্মী সোহরাব ওখানে অপেক্ষা করছেন। সোহরাবকে ডিরেক্ট কানেক্ট করছি, দেখি সোহরাব আজ আমাদের কি জানাতে চাইছেন। সোহরাব, শুভ সকাল। শুভ সকাল টিনা। আজকে কিন্তু রাজশাহীর আবহাওয়াটা কিন্তু অন্যরকম এবং অনেকটা মেঘলা এবং গুমুটে আকাশ। একই সাথে আমি বলতে চাই যে সেই সাথে রাজনৈতিক একটু ডামাডোল চলছে, হরতাল চলছে, সব মিলিয়ে একটা মানে মিশ্র পরিবেশ আর কি তৈরি হয়। তো যাই হোক, আমরা আজকে কিন্তু সকালে রাজশাহীর একটি ঐতিহ্যবাহী স্থানে এসেছি এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকানে এসেছি। সেই মিষ্টির দোকানটি আমরা দেখাতে চাই, সেটি হলো রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার। আপনি হয়তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন। তো আমি একটু এই রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের পটভূমি একটু বলতে চাই। সেই সময় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার, জলযোগ, তারপরে জোড়াকালী মিষ্টান্ন ভাণ্ডার সহ আর বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। কিনা সোহরাব, আপনাকে ধন্যবাদ অসংখ্য, কিন্তু বুঝলাম না কেন এরকম বিরূপ আচরণ করেন আপনারা। ব্রেকফাস্ট না করে এখানে বসে থাকি আর এসব মিষ্টি টিষ্টি কত কিছু দেখিয়ে দেন, মানে কেমন করে কি? টিনা, একটু আমাদের লম্বা করে একটা বিরতিতে যেতে হবে, এক্স্যাক্টলি, মানে এখানে শুধুমাত্র কফি সিপ নিয়ে হবে না। এক্স্যাক্টলি, দর্শক বিরতিতে যাচ্ছি, একটা লম্বা করে বিরতি নিয়ে নিব এবং যখন ফিরছি তখন একটা পুরো দায়িত্ব ওর উপর বর্তাচ্ছে, কারণ ও ওয়েদার স্টুডিওতে চলে যাবে ওয়েদার আপডেট জানাতে। ফিরছি আমরা, থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। বিরতি থেকে ফিরে এসেছি, আমি সাথে আছি আমি জুলহাস জুবায়ের এবং আমার সাথে আছে টিনা নন্দী। এবং টিনা আমাকে জোর করে ওয়েদার স্টুডিওতে পাঠানোর একটা প্রয়াস চালিয়েছিল, কিন্তু আমি এখনো যাচ্ছি না, কারণ আমি মাত্রই মিষ্টিগুলো দেখে একটু সতেজতা বোধ করছি। এখন আমি ওয়েদারের কাছে যেতে চাই না, আর ওয়েদারও এখন নাস্তা করতে গেছে আমার মতো, ছোট করে একটা ওয়েদারও ব্রেকফাস্ট করে নিবে, তাই ওয়েদারকে ব্রেকফাস্ট করার সময়টুকু দেই আর আপনাদের কমেন্টে চলে যাচ্ছি। আমরা রুমানার লাস্ট কমেন্টটা পড়ছিলাম, এর পরবর্তীতে যে কমেন্টটা আছে মোহাম্মদ আকাশ রহমান, আপনি লিখেছেন, গান শোনানো ভোরের পাখি, এখন কেউ ঘুমায় নাকি, এতক্ষণ কেউ ঘুমায় নাকি, আমি তোমাদের কত ডাকি, এবার একটু খোলো আখি, কেটে গেল রাত্রিকাল, তোমাদের জানাই শুভ সকাল। আকাশ রহমান কবিতা লিখেছেন একটা খুব সুন্দর করে, খুব ছন্দে ছন্দে তিনি আমাদের শুভ সকালও জানিয়েছেন। আকাশকে অসংখ্য ধন্যবাদ এজন্য। এবং আমি সবসময় এই কথাটা বলি যখন কবিতা পাই জুবায়ের, যে সকালের বাংলাদেশ দেখেন সবাইকেই কবি বানিয়ে দিল, কিন্তু আকাশ আপনি চমৎকার করে লিখেছেন এবং অনেক অনেক লিখতে থাকেন এরকম আমাদের সাথেই থাকেন সকালে। আর আকাশকে দুঃখ প্রকাশ করছে এই জন্য যে কবিতাটা আরো সুন্দর করে পড়তে পারতাম, কিন্তু আমার ওই সমস্যাটা তো ওই এক জায়গায় হয়েছে যে আসলে বাংলা এত সুন্দর একটা ভাষা, আমরা যখন বাংলাকে বাংলা দিয়ে লিখি, পড়তে যতটা আমাদের দৃষ্টি তো সয়ে গেছে, দৃষ্টিতে বাংলার বর্ণগুলো সয়ে গেছে, যখনই ইংরেজি চলে আসে তখনই আমাদের ওটা ঘুরিয়ে ওই উচ্চারণটা প্রকৃত উচ্চারণে আসতে খুব, আর তুমি তো টিনা জানো আমরা সবাই খুব উচ্চারণ সচেতন, কারণ এটা আমাদের মুখ্য বিষয় থাকে যে উচ্চারণ ঠিক রাখতে হবে। তাই এই যে জটিলতা, আকাশ ভাইকে অনুরোধ যদি সম্ভব হয় বাংলায় আমাদের কবিতা লিখে পাঠাবেন, তবে তা আমাদের জন্য পড়তে অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, পরবর্তীতে আরো একটা কমেন্ট পড়ে নিচ্ছি। কমেন্টটি করেছেন ড্রিমলেস এমআরআই শান্ত, মৃশান্ত, ড্রিমলেস মৃশান্ত। মৃশান্তের কারণটা একটু পরে জানতে চাবো, মৃর অর্থটাকে একটু পরে জেনে নিব। আপনি লিখেছেন, ভোর হলো দোর খোলো তোমরা সবাই ওঠরে, সকালের বাংলাদেশ শুরু হলো, টিভিটা অন করো রে।
তীব্র প্রতীক্ষায় বসে আছি, কখন 7:30 বাজে দৌড়ে গিয়ে টিভি অন করব। ধন্যবাদ যমুনা টিভিকে এমন একটি আয়োজনের জন্য। ড্রিমলেস এমআরআই শান্ত। এমআরআই শান্ত, আচ্ছা শান্ত, ও শান্তের মানেটা জানতে চাইলো। আমি হোয়াই ড্রিমলেস এটা জানতে চাইছি। এটা কি টিনা ড্রিমলেস এমআরআই কিনা তাও একটা তো জানার প্রশ্ন আছে। এটা তো এমআরআইও হতে পারে। হ্যাঁ, ড্রিমলেস এমআরআই ড্রিমটাকে এমআরআই করা হলো, তার মাঝে কিছু নেই এবং তার নাম হচ্ছে শান্ত। এটাও হতে পারে, কিন্তু হোয়াই ড্রিমলেস আমি এটা বুঝতে পারছি না। বিকজ আপনি যখন সকালের বাংলাদেশের সাথে থাকছেন, সকালের বাংলাদেশ তো আরো বেশি স্বপ্ন দেখায়। যমুনা পরিবার এবং যমুনা হচ্ছে এমন একটা চ্যানেল যেটা অবশ্যই স্বপ্নকে সম্ভাবনা কাছে নিয়ে যায়। তাই জন্য যখন আপনি যমুনার সাথে আছেন, যখন সকালের বাংলাদেশের সাথে আছেন, তখন একদমই ড্রিমলেস হওয়া যাবে না। প্লিজ অনেক বেশি করে স্বপ্ন দেখতে থাকেন। আরেকটি কমেন্ট আছে, কমেন্টটি করেছেন কবি। আপনার কমেন্টটি পড়ে শোনাচ্ছি। কবির পুরো নামে শুধুই কবি। পৃথিবী ঘুরছে অবিরত নিজ বলয়ে, ঘুরে ঘুরে আধারের হলো শেষ, উঠল রবি ডাকলো পাখি, শুভ সকাল তোমায় সকালের বাংলাদেশ। কবি লিখেছে, কবির মতো করেই লিখেছে, নামের যথার্থ সম্মানটুকু উনি রেখেছেন। কি বলার আছে? কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে আপনার কবিতা আমাদেরকে পাঠাতে থাকেন, এগুলো আমাদেরকে অনেক অনেক বেশি উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়। কবি আমাদের সাথেই থাকেন। একদমই তাই। আর কবিকে এরকম কবিতা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো লিখে পাঠান, আমাদের আরো অনেক 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 লিখে পাঠান। অনেক লেখা পড়তে চাই, আপনাদের জানার কথাগুলো জানতে চাই, আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে চাই। তারই সাথে জানাতে চাই আর কি কি আয়োজন যুক্ত করলে সকালের বাংলাদেশ আরো একটু উপভোগ্য হবে আপনাদের জন্য। ডেফিনেটলি। আর ওটার জন্য পেজটার অ্যাড্রেস একবার বলে দাও। আমি বলছি ওকে ফাইন, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনারা জানান আপনাদের যত সাজেশন। সকালের বাংলাদেশেও যেরকম বললো যে কি করলে আরো বেশি ভালো হয়, তো এই সব জিনিসপত্রই আর কি আমাদেরকে জানাতে থাকেন। অ্যাড্রেসটা হচ্ছে টিনা যেমনটি বলে দিল যে facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসে মনের কথাগুলো লিখে ফেলুন। আমরা চট করে একটা বিরতি নিয়ে নিব। এবং এবার যখন ফিরছি তখন ও আর এরকম মানে হবে না যে না আমি করব না, এখন করতে আমি রেডি নই, এটা করলে হবে না। ডেফিনেটলি ওই গুরু দায়িত্বটা এখন পালন করছেই করছে। আপনারা সাথে থাকুন। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে, আমাদের এই সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে। এবং এখন জুবায়েরকে ডিরেক্ট কানেক্ট করতে চাই, কথা না বাড়িয়ে, কারণ ও ওয়েদার আপডেট জানিয়ে দিচ্ছে। কানেক্ট করছি জুবায়েরকে। জুবায়ের, ধন্যবাদ জানাচ্ছি টিনা তোমাকে। তুমি আমার কাছে ওয়েদার আপডেট জানতে চলে এসছো, তোমার মাধ্যমে দর্শকদের ওয়েদার আপডেট জানিয়ে দিব। দর্শক, শুরু করছি। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও কিন্তু দেখা যেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে, যা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে, যা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আর আজকে সূর্য কিন্তু উঠেছিল 5:47, যা দিনের পরবর্তী অংশে অস্ত যাবে 5:55। দিন এবং রাতের সময়ের পার্থক্য অনেকটাই কমে আসছে দিনকে দিন। এবং এই মুহূর্তে চলে যেতে চাই আজকের বিভাগীয় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায়। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা যা অনুভূত হচ্ছে তা হচ্ছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। এবং রাজশাহীতে যদি যেতে চাই, রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তী সময়ে আমরা যদি রংপুরের দিকে একটু যাই, রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা পরবর্তী সর্বনিম্নভাবে 24.8 ডিগ্রি সেলসিয়াস হিসাবে অনুভূত হচ্ছে। এবং খুলনার কথা যদি বলতে চাই যে খুলনার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বরিশালের দিকেও খুব একটা বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজও অনেকটা বেশি থাকছে, যা হচ্ছে 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে যে অনুভূত হচ্ছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষ বিভাগীয় শহর, আমার প্রিয় একটি শহর সিলেটের কথা জানাচ্ছি। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে অনুভূত হচ্ছে 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্নভাবে তা 25.3 ডিগ্রি সেলসিয়াস হিসাবে অনুভূত হচ্ছে। মূলত এই ছিল টিনা আমার কাছে আজকে দিনের সর্বশেষ ওয়েদার আপডেট। এই মুহূর্তে চলে যেতে চাই টিনার কাছে সকালের বাংলাদেশে।
ঠিক আছে জুবায়ের, অসংখ্য ধন্যবাদ। তুমি জানিয়ে দিলে আমাদের দেশবাসীকে কোন কোন বিভাগে মোটামুটিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কি থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কতটা আছে কিংবা কোথায় কোথায় নেই। আর দর্শক, এবার একটু আপনাদের সাথে কমিউনিকেশন প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে থ্রু ফেসবুক হয়। তার জন্য ফেসবুক পেজের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে জানান আপনাদের কথা, তার পাশাপাশি ছবিও পাঠাতে থাকেন আমাদের। আর প্রত্যেক দিন আমরা যেরকম একটা ছবি দেখাই আপনাদেরকে, আজও তার ব্যত্যয় ঘটছে না, একটা ছবি দেখাচ্ছি। আজকে যে ছবিটি আমরা দেখাবো সেটি পাঠিয়েছেন আহসান হাবিব তানভীর। উনি পাঠিয়েছেন পাইকপড় জয়পুরহাট থেকে। দেখে ফেলি। চমৎকার একটা ছবি দেখলাম। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তানভীরের মতো আরও যারা আছেন প্লিজ সবাই আমাদেরকে ছবি পাঠাতে থাকেন। এবং জুবায়েরকে পেয়ে গেছি, আবারও আমি আমার পাশে একবার ওকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ চিনা। নিঃসন্দেহে তানভীরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আরও যারা ছবি পাঠাচ্ছেন। আপনাদের পুরস্কারগুলো একবার মনে করিয়ে দিতে চাই। আমাদের অনেকগুলো পুরস্কারের মধ্যে একটি হচ্ছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দুরাকে দেখতে থাকা দুজনের জন্য এবং তার সাথে আনুষঙ্গিক আরও সুযোগ সুবিধা, এবং যমুনা পরিবারের পক্ষ থেকে যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, তারই সাথে যমুনা টিভির পক্ষ থেকে আমাদের অনেকগুলো সুভিনিয়ার এবং তার সাথে অনেকগুলো চকলেটস। আর আমাদের সকালের বাংলাদেশে অতিথি হয়ে আসার অনেক বড় একটা সুযোগ, অনেক বড় সুযোগ আমাদের জন্য। আসলে আপনাদের এত কাছে যে জানতে পারার যে বিষয়টি, এটা আমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং। আর ফেসবুকের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে চাই, যেখানে আমাদের দর্শকরা ছবি পাঠাবে। টিনা, আচ্ছা আমি আরও একবার বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। এখানেই পাঠাতে থাকেন, ইনবক্স করে পাঠাতে থাকেন এবং আমাদের স্ক্রলটা একটু ফলো করেন প্লিজ। এখানেও আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে, তাই জন্য এখানেই পাঠিয়ে দেন আমাদের ছবি ইনবক্স করে, এবং হাতে কেউ পাঠাতে পারেন এমন ছবি যেটা সকালকেই রিফ্লেক্ট করে। তাই তো একদম শেষ পর্যায়ে চলে আসছি, বিদায়টা কি নিয়ে নিব? অবশ্যই তাই, কারণ আজকে বিদায় ঘন্টা বেজে গেছে, আমাদের চলে যেতে হবে। তবে একদমই আশাহত হওয়ার কিছু নেই, কারণ আমরা আবার যেহেতু প্রত্যেকটা দিন সূর্যোদয়ের সাথে নতুন সকাল শুরু হয়, আমরাও কিন্তু দুজন দুজন করে চলে আসি আপনাদের সাথে আমাদের সকালটা ভাগ করতে। একদমই তাই। আরেকটি নতুন সকালে আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ইম্পর্টেন্টলি স্বপ্ন দেখতে থাকুন, কারণ যমুনা পরিবার স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে।